হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 4 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 15 আলোচনা করব। দেখো এখানে আছে ইউনিট 15 মানে অধ্যায় 15, ইউনিট মানে অধ্যায়, 15 মানে 15। দেখো ইউনিট 15-এ আছে এনভায়রনমেন্ট পলিউশন মানে হচ্ছে পরিবেশ দূষণ। এনভায়রনমেন্ট মানে পরিবেশ, পলিউশন মানে দূষণ। দেখো 1.1 অর্থাৎ 1.1-এ আছে ইন পেয়ার্স অর্থাৎ জোড়ায়, ডিসকাস হোয়াট ইউ সি আলোচনা করো তুমি কি দেখো, ইন দ্য পিকচার্স অর্থাৎ ছবিগুলোতে। ইন মানে ভিতরে, পেয়ার্স মানে জোড়ায়, ডিসকাস আলোচনা করা, হোয়াট কি, ইউ তুমি, সি দেখা, ইন ভিতরে, পিকচার্স মানে ছবিগুলো। দেখো আমরা নিচে 4টি ছবি দেখতে পারছি। তো প্রথম এ ছবিতে দেখতে পারছি অনেক ময়লা আবর্জনা স্তূপ করে রাখা আছে। তো এ পাইল অফ টার্স অ্যান্ড ওয়েস্ট নেক্সট টু এ বিল্ডিং অর্থাৎ এ পাইলস মানে একটি স্তূপ, ট্রাস্ট মানে হচ্ছে আবর্জনা, আর ওয়েস্ট মানে হচ্ছে বর্জ্য, অর্থাৎ আবর্জনা এবং বর্জ্য একটা বিল্ডিংয়ের পাশে স্তূপ করে রাখা। এই যে পাশে বিল্ডিং আছে, বিল্ডিংয়ের পাশে স্তূপ করে রাখা। বি নম্বর ছবিতে একটি নদী দেখতে পারছি। নদীতে অনেক ময়লা আবর্জনা, এখানে একজন কাপড় ধুচ্ছে এবং একটি কলকারখানার থেকে পাইপ থেকে বর্জ্য বের হচ্ছে। এ রিভার হুইথ ডার্টি ওয়াটার একটি নদী নোংরা পানির। এ পাইপ ডিসচার্জিং ওয়েস্ট অর্থাৎ একটি পাইপ থেকে বর্জ্য বের হচ্ছে, নির্গমন হচ্ছে এই যে পাইপ থেকে আর কি। তারপরে সিতে দেখতে পাচ্ছি একটি রাস্তা, সেখানে গাড়ি ঘোড়া চলছে এবং উপরে একটি প্লেন চলছে, কলকারখানার ধোয়া হচ্ছে। তো বিজি এস্টেট ব্যস্ত রাস্তা, হুইথ কার বাস ট্রাক অর্থাৎ এখানে কার বাস ট্রাক আছে এবং অ্যান্ড এ প্লেন ফ্লাইং একটি প্লেন উড়ে যাচ্ছে। ডি নম্বরে আমরা একটি ফ্যাক্টরি দেখতে পাচ্ছি, ফ্যাক্টরির থেকে কালো ধোঁয়া উঠছে এবং সামনে কিছু বাস গাড়ি দেখতে পাচ্ছি। তো ফ্যাক্টরি হুইথ ইমিটিং স্মোক অর্থাৎ ফ্যাক্টরি থেকে ধোঁয়া নির্গমন হচ্ছে, ইমিটিং মানে নির্গমন হওয়া। তারপরে কার অ্যান্ড বাস অন দ্য রোড, কার এবং বাস রাস্তায়, এই যে এখানে কার এবং বাসকে দেখতে পাচ্ছি। তারপর দেখো আমরা 1.2 পড়ব, রিড দ্য টেক্সট অর্থাৎ পাঠ্যটি পড়ো। রিড মানে পড়া, টেক্সট মানে হচ্ছে পাঠ্য অর্থাৎ নিচের যে পাঠ বা লেখা এটি পড়তে বলছে। নাসির অ্যান্ড শামিম আর টু ফ্রেন্ড, নাসির এবং শামিম দুইজন বন্ধু। দে গো টু আর্মিটোলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তারা আর্মিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। এই বিদ্যালয়টি লোকেট ইন ওল্ড ঢাকা অর্থাৎ পুরাতন ঢাকায় অবস্থিত, অর্থাৎ পুরান ঢাকায় অবস্থিত। এভরি মর্নিং প্রত্যেক সকালে দে ওয়াক টু স্কুল অ্যালং দ্য রিভার বুড়িগঙ্গা, তারা বুড়িগঙ্গা নদীর পাড় দিয়ে হেঁটে বিদ্যালয়ে যায়। অন দিস ওয়ে এই রাস্তায় দে সি পিপুল তারা দেখে মানুষ, থ্রোয়িং ট্রাস্ট অ্যান্ড ওয়েস্ট ইনটু দ্য রিভার অর্থাৎ মানুষ কি করে, এই আবর্জনা এবং বর্জ্য নদীতে নিক্ষেপ করে। ডার্টি ওয়াটার নোংরা পানি ফ্রম ড্রেন, ড্রেন হতে অলসো ফ্লো ইনটু ইট অর্থাৎ এর ভিতরে প্রবাহিত হয়, অর্থাৎ ড্রেনের নোংরা পানিও বুড়িগঙ্গা নদীতে প্রবাহিত হয়। দ্য রিভার ওয়াটার লুক ব্ল্যাক, নদীর পানি দেখায় কালো, অ্যান্ড স্মেল ব্যাড অর্থাৎ খারাপ গন্ধ আসে। দে নো তারা জানে, দিস ওয়াটার ইজ পলিউটেড এই পানি দূষিত হচ্ছে। ইট ইজ নট সেফ ফর দ্য ফিশ এটা মাছের জন্য নিরাপদ নয়। দ্য প্লান্ট গাছপালার জন্য, অর ফর পিপল অথবা মানুষের জন্য। নাসির অ্যান্ড শামিম ফিল স্যাড, নাসির এবং শামিম দুঃখ অনুভব করে, অ্যান্ড ওয়ান্ডার এবং আশ্চর্য হয়। হোয়াই ডু পিপুল মেক দ্য রিভার সো ডার্টি কেন মানুষ নদীকে নোংরা করছে। দেখো এখন আমরা প্রত্যেকটা শব্দের বাংলা সহ পড়ব। নাসির মানে হচ্ছে নাসির, শামিম মানে হচ্ছে শামিম, অ্যান্ড মানে এবং অর্থাৎ নাসির আর শামিম দুজনের নাম, তারা বন্ধু। আর হয় টু দুই, ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু। তাহলে নাসির অ্যান্ড শামিম আর টু ফ্রেন্ড, নাসির এবং শামিম দুইজন বন্ধু। দে তারা, গো যাওয়া, টু দিকে, আর্মিটোলা মানে আর্মিটোলা, গভর্নমেন্ট মানে সরকারি, প্রাইমারি মানে প্রাথমিক, স্কুল বিদ্যালয়, লকেট অবস্থিত, ইন ভিতরে, ওল্ড পুরাতন, ঢাকা মানে ঢাকা। তাহলে দে গো টু আর্মিটোলা গভর্নমেন্ট
প্রাইমারি স্কুল, তারা আর্মিটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায় লোকেট ইন ওল্ড ঢাকা, পুরান ঢাকায় অবস্থিত। এভরি প্রত্যেক মর্নিং সকালে দেই তারা ওয়াক হাঁটে টু দিকে স্কুল বিদ্যালয় অ্যালং একাকী রিভার নদী বুড়িগঙ্গা মানে বুড়িগঙ্গা নদী যেটা ঢাকায় অবস্থিত। তাহলে এভরি মর্নিং প্রত্যেক সকালে দেই ওয়াক টু স্কুল, তারা হেঁটে বিদ্যালয়ে যায় অ্যালং দ্য রিভার বুড়িগঙ্গা অর্থাৎ বুড়িগঙ্গা নদীর পাড় দিয়ে, অ্যালং মানে একাকী বা পাড় দিয়ে অর্থাৎ নদীর পাশ দিয়ে আর কি। ওয়ান উপরে, দেয়ার তাদের ওয়ে মানে রাস্তা, তাহলে ওয়ান দেয়ার ওয়ে অর্থাৎ তাদের রাস্তায় অর্থাৎ তাদের বিদ্যালয়ে যাওয়ার রাস্তায় দেই তারা সি দেখে পিপুল মানুষ থ্রোয়িং নিক্ষেপ করা, ট্রাস্ট মানে আবর্জনা, অ্যান্ড এবং ওয়েস্ট মানে বর্জ্য, ইনটু ভিতরে, রিভার মানে নদী। তাহলে দেই সি পিপুল তারা দেখে মানুষ থ্রোয়িং ট্রাস্ট অ্যান্ড ওয়েস্ট অর্থাৎ আবর্জনা এবং বর্জ্য নিক্ষেপ করছে ইনটু দ্য রিভার অর্থাৎ নদীর ভিতরে। ডার্টি নোংরা, ওয়াটার পানি, ফ্রম হতে, ড্রেন মানে হচ্ছে ড্রেন, অলসো আরও, ফ্লো প্রবাহিত করে, ইনটু ভিতরে, ইট এটির। তাহলে ডার্টি ওয়াটার নোংরা পানি, ফ্রম ড্রেন অর্থাৎ ড্রেন হতে যে নোংরা পানি আসে, অলসো ফ্লো ইনটু ইট এর ভিতরে প্রবাহিত হয় অর্থাৎ ড্রেনের নোংরা পানি প্রবাহিত হয়ে বুড়িগঙ্গা নদীতে পড়ে। রিভার নদী, ওয়াটার পানি, লুক দেখায়, ব্ল্যাক কালো, অ্যান্ড এবং স্মেল মানে হচ্ছে গন্ধ, ব্যাড মানে হচ্ছে খারাপ। তাহলে দ্য রিভার ওয়াটার লুক ব্ল্যাক নদীর পানি কালো দেখায়, অ্যান্ড স্মেল ব্যাড এবং নোংরা গন্ধ আসে বা খারাপ গন্ধ আসে। দেই তারা নো জানে, দিস এই ওয়াটার পানি ইজ হয় পলিউটেড দূষিত। তাহলে দেই নো দিস ওয়াটার ইজ পলিউটেড তারা জানে এই পানি দূষিত। ইট এটি, ইজ হয়, নট না, সেফ নিরাপদ, ফর জন্য, ফিশ মাছ, প্লান্ট মানে হচ্ছে উদ্ভিদ, অর অথবা, ফর জন্য, পিপুল মানে হচ্ছে মানুষ। তাহলে ইট ইজ নট সেফ ফর দ্য ফিশ এটা মাছের জন্য নিরাপদ নয়, দ্য প্লান্ট অর দ্য পিপুল উদ্ভিদ এবং মানুষের জন্য না। নাসির মানে নাসির, অ্যান্ড এবং শামিম মানে শামিম, ফিল অনুভব করা, স্যাড দুঃখ, অ্যান্ড এবং ওয়ান্ডার মানে আশ্চর্য হওয়া। তো নাসির অ্যান্ড শামিম ফিল স্যাড অ্যান্ড ওয়ান্ডার, নাসির এবং শামিম দুঃখ অনুভব করে এবং আশ্চর্য হয়। হোয়াই কেন, ডু করা, পিপুল মানুষ, মেক তৈরি করা, রিভার নদী, সো তাই, ডার্টি মানে নোংরা। তাহলে হোয়াই ডু পিপুল মেক দ্য রিভার সো ডার্টি কেন মানুষ নদীকে নোংরা করছে। দেখো এখানে আছে অ্যাজ দে ওয়াক তারা হাঁটার সময়, ম্যানি কার্স অ্যান্ড বাসেস পাস বাই অর্থাৎ অনেক কার এবং বাস তাদের পাশ দিয়ে যায়। দেশি ব্ল্যাক স্মোক তারা দেখে কালো ধোঁয়া, কামিং ফ্রম দ্য ভেহিকলস অর্থাৎ যানবাহন থেকে কালো ধোঁয়া আসছে। দিস স্মোক পলিট দ্য এয়ার এই ধোঁয়া বায়ু দূষিত করে। ব্রেথিং দিস পলিট এয়ার অর্থাৎ এই দূষিত বায়ু শ্বাস নেওয়ার সময় ক্যান মেক পিপুল চিক মানুষ অসুস্থ হতে পারে। দ্য ভেহিকলস অলসো হং দেয়ার হর্ন এই যানবাহনগুলো তাদের হর্ন বাজায় ভেরি লাউডলি খুব জোরে। ইট হার্ট দেয়ার এয়ার্স এটা তাদের কানে আঘাত করে। ভেরি অফেন প্রায় দে কভার দেয়ার এয়ার তাদের কান ঢেকে রাখে হুইথ দেয়ার হ্যান্ড তাদের হাত দ্বারা। দে ফিল আনইজি তারা অস্বস্তি অনুভব করে। ফর দিস সাউন্ড পলিউশন এই শব্দ দূষণের জন্য। দে আস্ক ইচ আদার তারা একে অপরকে জিজ্ঞাসা করে। হোয়াই আর দ্য ভেহিকলস সো লাউড কেন এই যানবাহনগুলো উচ্চ শব্দের। দেখো আমরা এখন প্রত্যেকটা শব্দের বাংলা সহ পড়ব। অ্যাজ মানে মতো, দেই তারা, ওয়াক হাঁটা মানে অ্যাজ দে ওয়াক অর্থাৎ তাদের হাঁটার সময়ে তারা বুড়িগঙ্গা নদীর পাশ দিয়ে হাঁটছিল এবং বিদ্যালয়ের দিকে যাচ্ছিল সেই হাঁটার সময়। ম্যানি অনেক, কার মানে হচ্ছে কার অর্থাৎ ছোট জিপ গাড়ি, অ্যান্ড এবং বাস মানে বাস, পাস বাই মানে পাশ দিয়ে যাওয়া অর্থাৎ পাস মানে পাশ দিয়ে আর কি। তো ম্যানি কার অ্যান্ড বাস পাস বাই অনেক কার এবং বাস তাদের পাশ দিয়ে যায়। দেই তারা, সি দেখা, ব্ল্যাক কালো, স্মোক ধোঁয়া, কামিং আসা, ফ্রম হতে, ভেহিকলস মানে যানবাহন। তাহলে
দে সি ব্ল্যাক স্মোক, তারা দেখে কালো ধোঁয়া কামিং ফ্রম দ্য ভেহিকলস, যানবাহন থেকে আসছে। দিস এই স্মোক ধোঁয়া পলিট দূষিত করা এয়ার মানে বাতাস, তাহলে দিস স্মোক পলিট দ্য এয়ার, এই ধোঁয়া বাতাসকে দূষিত করে। ব্রেথিং শ্বাস নেয়া, দিস এই পলিট দূষিত এয়ার বাতাস ক্যান পারা মেক তৈরি করা পিপুল মানুষ চিক মানে অসুস্থ, তাহলে ব্রেথিং দিস পলিট এয়ার এই দূষিত পানি শ্বাস প্রশ্বাস নেয়া ক্যান মেক পিপুল চিক মানুষকে অসুস্থ করতে পারে। ভেহিকলস যানবাহন অলসো আরও হংক মানে হচ্ছে বাজানো, দেয়ার তাদের হর্ন মানে হচ্ছে হর্ন, ভেরি খুব লাউডলি মানে উচ্চস্বরে, তাহলে দ্য ভেহিকলস অলসো হং দেয়ার হর্ন, অর্থাৎ যানবাহনগুলো তাদের হর্ন বাজায় ভেরি লাউডলি খুব উচ্চস্বরে। এটি হার্ট আঘাত করা, দেয়ার তাদের এয়ার মানে কানে, ইট হার্ট দেয়ার এয়ার্স এটি তাদের কানে আঘাত করে। ভেরি খুব, অফেন প্রায়, দেই তারা, কভার ঢাকা, দেয়ার তাদের এয়ার্স কানগুলো, হুইথ সাথে, দেয়ার তাদের হ্যান্ড মানে হাতগুলো, তাহলে ভেরি অফেন প্রায়, দেই কভার দেয়ার এয়ার্স তারা তাদের কান ঢাকে, হুইথ দেয়ার হ্যান্ড তাদের হাত দ্বারা। দেই তারা, ফিল অনুভব করা, আনইজি মানে অস্বস্তিকর, ফর জন্য, দিস এই, সাউন্ড শব্দ, পলিউশন মানে দূষণ, তাহলে দে ফিল আনইজি তারা অস্বস্তি অনুভব করে, ফর দিস সাউন্ড পলিউশন এই শব্দ দূষণের জন্য। দেই তারা, আক জিজ্ঞাসা করে, ইজ প্রত্যেকে, আদার অন্যদের, তাহলে দেই আক্স ইজ আদার মানে তারা একে অপরের কাছে জিজ্ঞেস করে। হয় কেন, আর হয় ভেহিকলস মানে হচ্ছে যানবাহন, সো তাই, লাউড মানে হচ্ছে উচ্চ স্বর আর কি। হোয়াই আর দ্য ভেহিকল সো লাউড, কেন যানবাহন উচ্চস্বরে। দেখো আমরা নিচে এই দূষিত নদী দেখতে পারছি, তারপরে নিচে আরও আছে, আমরা এগুলো পড়ি। নাসির অ্যান্ড শামিম নো, নাসির এবং শামিম জানে, ড্যাট যে, দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস আমাদের পৃথিবীর চারপাশ, ইজ ভেরি ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ। ক্লিন এয়ার অ্যান্ড ওয়াটার পরিষ্কার বাতাস এবং পানি, হেল্প আস স্টে হেলদি আমাদের স্বাস্থ্যকর থাকতে সাহায্য করে। হাউএভার যাই হোক, লিভিং এ হেলদি লাইফ একটি স্বাস্থ্যকর জীবনযাপন, বিকাম ইম্পসিবল অসম্ভব হচ্ছে, হোয়েন পিপুল পলিট দ্য এয়ার যখন মানুষ বাতাসকে দূষিত করে, ওয়াটার পানিকে, অ্যান্ড মেক টু মাচ নয়েজ এবং অনেক গোলমাল করে। দেই মেক এ প্রমিস তারা একটি প্রতিজ্ঞা করে, টু ইচ আদার একে অপরের কাছে। দেই উইল ডু দেয়ার বেস্ট তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে, টু কিপ দেয়ার এনভায়রনমেন্ট ক্লিন তাদের পরিবেশকে পরিষ্কার রাখার, অ্যান্ড পিসফুল ফর এভরিওয়ান এবং প্রত্যেকের কাছে শান্তিপূর্ণ রাখার। দেখো নাসির মানে নাসির, অ্যান্ড এবং শামিম মানে শামিম, নো জানা, ড্যাট যে, ওয়ার্ল্ড পৃথিবী, অ্যারাউন্ড মানে চারপাশের, আস আমাদের, ইজ হয়, ভেরি খুব, ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ। নাসির অ্যান্ড শামিম নো নাসির এবং শামিম জানে, ড্যাট যে, দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের চারপাশের পৃথিবী অনেক গুরুত্বপূর্ণ। ক্লিন পরিষ্কার, এয়ার বাতাস, অ্যান্ড এবং ওয়াটার পানি, হেল্প সাহায্য করে, আস আমাদের, স্টে থাকতে, হেলদি মানে স্বাস্থ্যকর। তাহলে ক্লিন এয়ার অ্যান্ড ওয়াটার পরিষ্কার বাতাস এবং পানি, হেল্প আস স্টে হেলদি আমাদের স্বাস্থ্যকর থাকতে সাহায্য করে। হাউএভার যাই হোক, লিভিং বাস করা, একটি হেলদি স্বাস্থ্যকর লাইফ জীবন, বিকাম হওয়া, ইম্পসিবল অসম্ভব, হোয়েন যখন, পিপুল মানুষ, পলিট দূষিত করা, এয়ার বাতাস, ওয়াটার পানি, অ্যান্ড এবং মেক তৈরি করা, টু আরও, মাস অনেক, নয়েস মানে হচ্ছে গোলমাল। তাহলে হাউএভার যাই হোক, লিভিং এ হেলদি লাইফ বিকাম ইম্পসিবল অর্থাৎ একটি স্বাস্থ্যকর জীবনযাপন করা অসম্ভব হয়ে আসছে, হোয়েন পিপুল পলিট এয়ার ওয়াটার যখন মানুষ বাতাস পানি দূষিত করছে, অ্যান্ড মেক টু মাচ নয়েজ এবং অনেক বেশি গোলমাল করছে বা শব্দ করছে। দেই তারা, মেক তৈরি করে, একটি প্রমিস মানে প্রতিজ্ঞা, টু দিকে, ইজ প্রত্যেকে, আদার অন্য, অর্থাৎ দে মেক এ প্রমিস তারা একটি প্রতিজ্ঞা করে, টু ইজ আদার অর্থাৎ একে অপরের কাছে, অর্থাৎ নাসির এবং শামিম একে অপরের কাছে একটি প্রতিজ্ঞা করে। দেই তারা, উইল হবে, ডু করা, দেয়ার তাদের, বেস্ট সর্বোচ্চ, টু দিকে, কিপ রাখা, দেয়ার তাদের, এনভায়রনমেন্ট পরিবেশ, ক্লিন পরিষ্কার, অ্যান্ড এবং
পিসফুল মানে শান্তিপূর্ণ, ফর জন্য, এভরিওয়ান প্রত্যেকের। তাহলে দে উইল ডু দেয়ার বেস্ট তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে, টু কিপ দেয়ার এনভায়রনমেন্ট তাদের পরিবেশকে রাখতে, ক্লিন অ্যান্ড পিসফুল পরিষ্কার এবং শান্তিপূর্ণ, ফর এভরিওয়ান প্রত্যেকের জন্য। তারপর দেখো এখানে 2.1-এ ট্রু ফলস আছে। রাইট ট্রু অর ফলস সত্য অথবা মিথ্যা লেখো, ফর ইজ স্টেটমেন্ট প্রত্যেক বিবৃতির জন্য। রাইট মানে লেখা, ট্রু সত্য, ফলস মানে মিথ্যা, ফর জন্য, ইজ মানে প্রত্যেক, স্টেটমেন্ট মানে বিবৃতি। অর্থাৎ এখানে এই যে 5টি স্টেটমেন্ট বা বিবৃতি আছে বা বাক্য আছে এগুলো পড়তে বলছে। লাউড হর্ন কজ সাউন্ড পলিউশন অর্থাৎ উচ্চ হর্ন যে শব্দ দূষণের কারণ, কজ মানে কারণ, তো এটা ট্রু। বি পিপুল শুড থ্রো ওয়েস্ট ইন দ্য ওয়াটার অর্থাৎ মানুষের উচিত পানিতে আবর্জনা ফেলা, তো এইটা কিন্তু সত্য না, এটা মিথ্যা, তাই ফলস। সি ব্রেথিং পলিট এয়ার অর্থাৎ দূষিত বায়ু শ্বাস নেয়া ক্যান মেক আ চিক আমাদের অসুস্থ করতে পারে, তো এটা ট্রু। ডিতে কার অ্যান্ড বাস হর্ন অর্থাৎ কার এবং বাসের হর্ন কজ কারণ, এয়ার পলিউশন অর্থাৎ বাতাস দূষণের কারণ, তো এটা বাতাস বা বায়ু দূষণের না, এটা শব্দ দূষণের কারণ, তাই এটা ফলস। ই পিপুল আর রেসপন্সিবল মানুষ দায়ী, ফর এনভায়রনমেন্ট পলিউশন অর্থাৎ পরিবেশ দূষণের জন্য মানুষ দায়ী, তো এটা কিন্তু ট্রু। তারপর দেখো এখানে 2.2-তে আছে ডিসকাস ইন পেয়ার্স জোড়ায় আলোচনা করো অ্যান্ড অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে যে 3টা কোশ্চেন আছে এগুলোর উত্তর এখন আমরা দেব। এ হাউ ডাজ ওয়াটার পলিউশন হ্যাপেন কীভাবে পানি দূষণ ঘটে, হ্যাপেন মানে হচ্ছে ঘটা। তাহলে দেখো ওয়াটার পলিউশন হ্যাপেন অর্থাৎ পানি দূষণ ঘটে হোয়েন পিপুল থ্রো ট্রাস্ট অ্যান্ড ওয়েস্ট যখন মানুষ আবর্জনা এবং বর্জ্য নিক্ষেপ করে ইনটু দ্য ওয়াটার পানিতে, অ্যান্ড ডার্টি ওয়াটার ফ্রম ড্রেন ফ্লো ইনটু ইট এবং নোংরা ড্রেনের পানি যখন এতে প্রবাহিত হয়। অর্থাৎ পানি দূষণ ঘটে যখন মানুষ নদীতে আবর্জনা ও বর্জ্য ফেলে এবং ড্রেনের নোংরা পানি নদীতে গিয়ে মেশে। তাহলে দেখো এই যে ওয়াটার পলিউশন হ্যাপেন এটা কিন্তু আমরা লিখেছি, এই যে এখানে হ্যাপেন ছিল তার সাথে আমরা এস যোগ করেছি কারণ এখানে ডাসে ইএস ছিল, এই কারণে হ্যাপেনের সাথে এস হয়েছে। তারপরে এইটুকুই হচ্ছে উত্তর, হোয়েন পিপুল থ্রো ট্রাশ অ্যান্ড ওয়েস্ট ইনটু দ্য রিভার অ্যান্ড ডার্টি ওয়াটার ফ্রম ড্রেন ফ্লো ইনটু ইট, এইটুকু হচ্ছে উত্তর। তারপরে বিতে হাউ ডাজ এয়ার পলিউশন হ্যাপেন কীভাবে অর্থাৎ বায়ু দূষণ ঘটে, এয়ার পলিউশন বায়ু দূষণ, হ্যাপেন মানে ঘটা। অ্যান্সার এয়ার পলিউশন হ্যাপেন হোয়েন ব্ল্যাক স্মোক কাম অর্থাৎ যখন কালো ধোঁয়া আসে ফ্রম কার বাস অ্যান্ড ফ্যাক্টরি অর্থাৎ কার বাস এবং কারখানা থেকে কালো ধোঁয়া আসে। বায়ু দূষণ ঘটে যখন গাড়ি বাস এবং কলকারখানা থেকে কালো ধোঁয়া নির্গত হয়, তো নির্গত বলতে পারি, এই কাম মানে আসা না বলে আর কি। তো এটাও একই, এয়ার পলিউশন হ্যাপেন, তো এই যে হ্যাপেন এস যুক্ত করেছি কারণ ডাস ইএস ছিল এই কারণে। সি হাউ ডাজ সাউন্ড পলিউশন হ্যাপেন কীভাবে শব্দ দূষণ ঘটে। দেখো অ্যান্সার সাউন্ড পলিউশন হ্যাপেন হোয়েন ভেহিকলস হং দেয়ার হর্ন অর্থাৎ তাদের হর্ন বাজায় ভেরি লাউডলি খুব উচ্চস্বরে। শব্দদূষণ ঘটে যখন যানবাহনগুলো খুব উচ্চস্বরে হর্ন বাজায়, তাহলে এইটাও একই, সাউন্ড পলিউশন হ্যাপেন এর যোগ হওয়ার কারণ এখানে ডাসে ইএস আছে আর কি। তারপর দেখো এখানে 3.1-এ আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস ভাষার আলোকপাত, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ঘটমান বর্তমান কাল, প্রেজেন্ট মানে বর্তমান, কন্টিনিউয়াস মানে চলমান, টেন্স মানে হচ্ছে কাল অর্থাৎ বর্তমানে কোনো কাজ চলছে বা হচ্ছে এমন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স টক অ্যাবাউট অ্যাকশান অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনো কাজ নিয়ে কথা বলে, অ্যাকশান মানে হচ্ছে ক্রিয়া বা কাজ, দ্যাট আর হ্যাপেনিং নাও যেটা এখন ঘটছে, হ্যাপেনিং মানে ঘটা, উই আর পলিউটিং আর এনভায়রনমেন্ট আমরা আমাদের পরিবেশ দূষণ করছি কারণ হচ্ছে এখনই এটা পলিউটেড দূষিত হচ্ছে। দ্য প্রসেস অফ এনভায়রনমেন্ট পলিউশন ইজ হ্যাপেনিং অর্থাৎ পরিবেশ দূষণ কিন্তু ঘটছে, প্রসেস মানে হচ্ছে প্রক্রিয়া। দ্যাট ইজ হোয়াই এই কারণে উই ক্যান এক্সপ্রেস আমরা ব্যাখ্যা করছি ইট ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে এক্সপ্রেস মানে ব্যাখ্যা করছি বা উপস্থাপন করছি আমরা।
তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল উদাহরণ এবং স্ট্রাকচার দেওয়া আছে, যেমন প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যাম ইজার, ভার্বের সাথে আইএনজি, রেস্ট অফ দ্য সেন্টেন্স অর্থাৎ বাক্যের বাকি অংশ, রেস্ট মানে বাকি অংশ। তো এখানে সাবজেক্ট আই অ্যাম রিডিং এ বুক, আমি একটি বই পড়ছি। হি অর শি ইজ ড্রয়িং এ পিকচার, সে একটি ছবি আঁকছে। ইউ উই অর দেই আর প্লেয়িং আউটসাইড, তারা বাইরে খেলছে বা আমরা বাইরে খেলছি। তো এখানে দেখো আই এর পরে অ্যাম হয়, হি অর শি এর পরে ইজ হয়, আর ইউ উই আর দে এর পরে আই হয়। তারপরে এখানে রিড ভার্বের সাথে আইএনজি, এখানে ড্র ভার্বের সাথে আইএনজি এবং এখানে প্লে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এবং এখানে রেস্ট অর্থাৎ বাক্যের বাকি অংশ আছে। তারপর দেখো এখানে 3.1.1 আছে ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ঘটমান বর্তমানকাল ব্যবহার করে ইন দ্য ফ্লোয়িং সেন্টেন্স অর্থাৎ নিচের বাক্যগুলোতে। তো এতে আছে ব্ল্যাক স্মোক অফ ভেহিকলস ইজ পলিউটিং দ্য এয়ার অর্থাৎ কালো ধোঁয়া অর্থাৎ যানবাহনের কালো ধোঁয়া বায়ু দূষিত করছে। এখানে পলিট আসছিল অর্থাৎ দূষণ, এটাকে আমরা আইএনজি যোগ করে পলিউটিং দিয়েছি। সাম পিপুল আর থ্রোয়িং ট্রাস্ট অন দ্য গ্রাউন্ড অর্থাৎ কিছু মানুষ মাটিতে আবর্জনা নিক্ষেপ করছে। তো এখানে থ্রো ছিল, আমরা আইএনজি যুক্ত করে থ্রোয়িং দিয়েছি। কেয়ারলেস বাস অর্থাৎ অসচেতন বাস ড্রাইভার বাস চালক আর মেকিং লাউড নয়েজ বাই ইউজিং হর্ন অর্থাৎ অসচেতন বাস চালকরা উচ্চ স্বরে শব্দ তৈরি করছে বা হর্ন বাজাচ্ছে। এখানে মেক ছিল, মেকিং লিখেছি। উই আর ডেস্ট্রয়িং আওয়ার এনভায়রনমেন্ট ডে বাই ডে, আমরা দিন দিন পরিবেশ দূষণ করছি। ডেস্ট্রয় মানে ধ্বংস করা, ডেস্ট্রয়িং ধ্বংস করছি, তাহলে আমরা দিন দিন পরিবেশ ধ্বংস করছি। তারপরে 4.1 আছে রাইট শর্ট কম্পোজিশন, একটি সংক্ষিপ্ত রচনা লেখো অন এনভায়রনমেন্ট পলিউশন অর্থাৎ পরিবেশ দূষণ নিয়ে। এনভায়রনমেন্ট পলিউশন মানে পরিবেশ দূষণ। এনভায়রনমেন্ট পলিউশন ইজ এ বিগ প্রবলেম টুডে অর্থাৎ আজকের দিনে পরিবেশ দূষণ একটি বড় সমস্যা। দেয়ার আর 3 মেইন টাইপস অফ পলিউশন, প্রধানত 3 ধরনের দূষণ আছে, যেটা হচ্ছে ওয়াটার পলিউশন পানি দূষণ, এয়ার পলিউশন বায়ু দূষণ, অ্যান্ড সাউন্ড পলিউশন শব্দ দূষণ। পিপুল থ্রো গার্বেজ, মানুষ আবর্জনা নিক্ষেপ করে ইনটু রিভার পানিতে নদীতে, লাইক বুড়িগঙ্গা যেমন বুড়িগঙ্গা নদীতে। ফ্যাক্টরিজ অ্যান্ড ভেহিকলস, ফ্যাক্টরি এবং যানবাহন রিলিজ ব্ল্যাক স্মোক অর্থাৎ কালো ধোঁয়া নির্গত করে ইনটু দ্য এয়ার বাতাসে। লাউড হর্ন অর্থাৎ উচ্চ হর্ন ফ্রম বাস অ্যান্ড কার, বাস এবং কার থেকে ক্রিয়েট সাউন্ড পলিউশন শব্দ দূষণ তৈরি করে। তো এখানে বাংলা আছে। তো আমরা কিন্তু আমাদের যে অনলাইন ব্যাচ আছে চতুর্থ শ্রেণী, সেখানে কিন্তু সুন্দর করে শিট এবং এগুলো আলোচনা আছে, তো তোমরা অনলাইন ক্লাসেও ভর্তি হতে পারো। পলিউশন মেক আস চিক, দূষণ আমাদের অসুস্থ করে। অ্যান্ড হার্ম অ্যানিমেল অ্যান্ড প্লান্ট অর্থাৎ প্রাণী এবং উদ্ভিদেরও ক্ষতি করে। উই মাস্ট স্টপ থ্রোয়িং ওয়েস্ট, আমরা আবর্জনা নিক্ষেপ করা বন্ধ করব ইনটু ওয়াটার পানিতে। প্লান্ট মোর ট্রিজ, অনেক গাছ লাগাবো। অ্যান্ড ইউজ লেস প্লাস্টিক, এবং অল্প প্লাস্টিক ব্যবহার করব। উই শুড অলসো ইউজ পাবলিক ট্রান্সপোর্ট, আমরা আরও অর্থাৎ গণপরিবহন ব্যবহার করব। টু রিডিউস স্মোক অর্থাৎ ধোঁয়া কমাইতে, অর্থাৎ বেশি গাড়ি ব্যবহার করলে তো বেশি ধোঁয়া হবে, তাই সবাই একটা গাড়িতে চড়বো। ইফ উই অল ওয়ার্ক টুগেদার, যদি আমরা একত্রে কাজ করি, উই ক্যান কিপ আওয়ার এনভায়রনমেন্ট ক্লিন, আমরা আমাদের পরিবেশকে পরিষ্কার রাখতে পারবো। অ্যান্ড সেফ ফর এভরিওয়ান, এবং প্রত্যেকের জন্য নিরাপদ। দেখো এখানেও বাংলা দিয়ে দিচ্ছি। তো এভাবে আমরা শর্ট কম্পোজিশনটি পড়েছি। তো যারা অনলাইন কোর্সে ভর্তি হয়েছে তারা কিন্তু আরও সুন্দর করে এগুলো ব্যাখ্যা পাবে। তো 4.2তে আছে ওয়ার্ক ইন গ্রুপ অর্থাৎ দলে কাজ করো। মেক এ পোস্টার, একটি পোস্টার তৈরি করো। ওয়ান হাউ ইউ কিপ আওয়ার এনভায়রনমেন্ট সেফ, কীভাবে তোমরা আমাদের পরিবেশকে নিরাপদ রাখতে পারো। দেন প্রেজেন্ট, তারপর উপস্থাপন করো ইওর পোস্টার, তোমার পোস্টার ইন দ্য ক্লাস অর্থাৎ শ্রেণীতে। দেখো ওয়ার্ক মানে কাজ করা, ইন ভিতরে, গ্রুপ মানে দল, তাহলে ওয়ার্ক ইন গ্রুপ মানে দলে কাজ করো। মেক তৈরি করো, একটি পোস্টার মানে পোস্টার। ওয়ান উপরে, হাউ কিভাবে, ইউ তুমি, কিপ রাখো, আওয়ার আমাদের, এনভায়রনমেন্ট মানে পরিবেশ, সেফ মানে হচ্ছে নিরাপদ। তাহলে মেক এ পোস্টার, একটি পোস্টার তৈরি করো। ওয়ান হাউ ইউ কিপ আওয়ার এনভায়রনমেন্ট সেফ, কীভাবে তুমি আমাদের পরিবেশ নিরাপদ রাখবে।
দেন তারপর প্রেজেন্ট উপস্থাপন করা ইওর তোমার পোস্টার মানে পোস্টার ইন ভিতরে ক্লাস মানে শ্রেণী, তাহলে দেন প্রেজেন্ট ইওর পোস্টার ইন দ্য ক্লাস, তারপর তোমার পোস্টারটি ক্লাসে উপস্থাপন করো। তো বন্ধুরা আমাদের ভিডিও আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট আলোচনা করব। আমাদের চতুর্থ শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো। এছাড়া আমাদের ইউটিউবেও নিয়মিত ভিডিও আপলোড করা হবে, তাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।